তাহলে কি কোনো দোষ না করেও জেলে যেতে হবে শ্রদ্ধাকে? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা নাটকের 143 নম্বর এপিসোডের ফুল এক্সপ্লেনেশন। কি হতে চলেছে ভাগ্যরেখা নাটকের 143 নম্বর এপিসোডে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো গাইজ, চলে যাব মূল ভিডিওতে। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইজ, চলুন শুরু করি 143 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। গাইজ, 143 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো একটি ব্যাংকের সামনে অবনী দাঁড়িয়ে আছে আর শ্রদ্ধা সেখানে যায়। আর শ্রদ্ধাকে দেখে অবনী অনেকটাই ঘাবড়ে যায়। শ্রদ্ধা তখন অবনীকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন অবনী বলে, আমি ব্যাংকে লোন নিতে এসেছি। এরপর বরুণ পিছন থেকে অবনীকে ডাকতে ডাকতে আসে। সে শ্রদ্ধাকে খেয়াল করেনি, তবে হঠাৎ করে শ্রদ্ধাকে সেখানে দেখে বরুণও অনেক ঘাবড়ে যায়। তখন বরুণ শ্রদ্ধাকে বোঝাতে থাকে অবনী ব্যাংকে লোন তুলবে আর ব্যাংকের ম্যানেজার বরুণের পরিচিত, তাই বরুণ তাকে এখানে নিয়ে এসেছে যাতে খুব সহজেই সে লোনটি নিতে পারে। এই বিষয়গুলো শোনার পর শ্রদ্ধা কোনোভাবেই সহজে মেনে নিতে পারবে না, কারণ শ্রদ্ধা তো আগে থেকেই বরুণকে সন্দেহ করে। এরপর আমরা দেখব শ্রদ্ধা রাস্তা দিয়ে এইগুলা ভাবতে ভাবতে হাঁটতে থাকবে। আবার অন্যদিকে আমরা দেখতে পারবো অভয় একটি ট্যাক্সি করে শ্রদ্ধার কাছে যাচ্ছিল আর হঠাৎ সে রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট দেখতে পায়, যেখানে একটি কার একটি বাচ্চাকে ধাক্কা দেয়। বাচ্চাটির অমন অবস্থা দেখে ভিড়ের মধ্য থেকে অভয় বাচ্চাটিকে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কীর্তি রান্নাঘরে নিজ হাতে সবার জন্য রান্না করছিল আর হঠাৎ করেই তার রান্নাঘরে অভয়ের ফুপু চলে যায়। আর কীর্তি তাকে বলতে থাকে সে কার কার জন্য তাদের পছন্দের খাবারগুলো রান্না করছে। আর হঠাৎ করেই অভয়ের ফুপু কীর্তির একটি রেসিপি নষ্ট করে দেয়। এটি দেখে কীর্তি অনেক রেগে যায় এবং তার ফুপুর সাথে অনেক রাগারাগি করে। এরপর আমরা দেখব কীর্তির বাবা কীর্তির বাড়িতে এসেছে। কীর্তির শাশুড়ি তখন কীর্তির বাবাকে আপ্যায়ন করে বসতে বলে। কীর্তির বাবা বসে বলে, কীর্তি কোথায়? তখন কীর্তির শাশুড়ি মা বলে, কীর্তি সবার জন্য রান্না করতে গেছে। আবার অপরদিকে আমরা দেখি কীর্তির রেসিপি নষ্ট করায় কীর্তি অনেক রেগে গিয়ে তার ফুপুর মুখে ময়দা মেখে দেয়। আর মুখে ময়দা মাখিয়ে দেওয়ায় সে অনেক রেগে যায় এবং রাগ হয়ে কীর্তির শাশুড়ির কাছে আসে বিচার দিতে। সেখানে কীর্তির বাবাও উপস্থিত ছিল। তখন কীর্তি তার ফুপুর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। আবার অপরদিকে আমরা দেখতে পাই হসপিটালে অভয় বাচ্চাটিকে নিয়ে যাওয়ার পর হসপিটালে বাচ্চাটির বাবা এসেছে। আর ওই বাচ্চাটির বাবা এবং অভয় পূর্ব পরিচিত ছিল, তাদের মধ্যে একটি ছোট্ট ঝামেলা ছিল। তখন সেই ছেলেটির বাবা অভয়ের কাছে ক্ষমা চায়, কারণ পূর্বে তাদের ঝামেলা ছিল, এবং বলে, অভয় তোমার জন্য আজকে আমার ছেলেটা বেঁচে গেল, তোমাকে অনেক ধন্যবাদ। আবার এই দিকে আমরা দেখি কীর্তি তার ফুপুর সাথে রাগ হয়ে কথা বলছিল আর হঠাৎ করে সেখানে শ্রদ্ধাও এসে পড়ে এবং শ্রদ্ধা এসে কীর্তিকে বোঝায় এবং বলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি শেখোনি? এরপর ওখানে সব মিটমাট হলে কীর্তির শাশুড়ি কীর্তির বাবাকে চা খেতে বলে, কিন্তু কীর্তির বাবা চা না খেয়ে সেখান থেকে চলে যায় এবং শ্রদ্ধা তার পিছন পিছন গিয়ে তাকে এগিয়ে দেয়। আবার অপরদিকে আমরা হসপিটালে দেখতে পাই অভয় এবং বাচ্চাটির বাবা গল্প করছিল আর হঠাৎ করে অভয়ের ফোনে শ্রদ্ধা ফোন দেয়। এদিকে যখন শ্রদ্ধা এবং অভয় ফোনে কথা বলছিল, অন্যদিকে অভয়ের পিছনে লুকিয়ে লুকিয়ে ওই বাচ্চাটির বাবা তার ব্যাগে কিছু একটা ঢুকিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয়ের বাড়ি ফিরতে ফিরতে রাত হবে এবং রাস্তায় তার বরুণের সাথে দেখা হবে। বরুণ গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি হেঁটে যাচ্ছ কেন? তখন অভয় বলবে, আমার গাড়িটি সেই সকালেই পাঞ্চার হয়ে গেছে। তখন বরুণ অভয়কে বলবে, তুমি আমার গাড়িতে উঠো, আমরা একসঙ্গে যাব। তখন তারা একসঙ্গে বাড়িতে ফিরে আর গাড়ি থেকে নেমেই অভয়ের ব্যাগটি মাটিতে পড়ে যায়, অর্থাৎ ব্যাগের ভিতরে থাকা 10 লক্ষ টাকা মাটিতে পড়ে যায়। আর বাড়ির ছাদের উপর থেকে কীর্তি এই ঘটনা দেখতে পারে। আর কীর্তি ছাদের উপর সোনিয়ার সাথে কথা বলছিল, সেখানে বলছিল, আমার কাছে তো আর টাকা নেই, আমি খেলবো কিভাবে? অর্থাৎ সে জুয়া খেলার কথা বলছে। এরপর অভয়ের ব্যাগ থেকে এতগুলো টাকা পড়তে দেখে বরুণ এবং কীর্তি উভয়ে অনেক অবাক হয়। সো গাইজ, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 143 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। এবং 144 নম্বর এপিসোডে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধাকে অফিস থেকে তার বস ফোন দিয়ে বলতেছে, 10 লক্ষ টাকা রেডি রাখো, আমাদের ক্লায়েন্ট টাকাটি নিতে যাবে। এবং পরের পর্বে তাদের বাড়িতে পুলিশ আসবে এবং পুলিশ এসে শ্রদ্ধাকে গ্রেপ্তার করতে চাইবে কোম্পানি থেকে 10 লক্ষ টাকা চুরির অপরাধে। সো গাইজ, 144 নম্বর এপিসোডটি যদি আপনারা সবার আগে দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কালকের মধ্যেই ভিডিওটি দেখার জন্য। আর আজকের এই ভিডিওতে 3000 লাইক এবং 500 কমেন্ট করে দিতে পারলে আপনাদের জন্য থাকবে নতুন একটি চমক। ধন্যবাদ সবাইকে।